আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা কিনা মেহমানদের জন্য সুন্দর করে মুরগির মাংস ভুনা করতে চান, তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এই মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিন। এরপর অল্প একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মেখে নেবেন। আমি যেমন করে নিয়েছি এমন করে ভালো করে মেখে নেবেন। তারপর একটি কড়াই নিয়ে নিন, তেল দিয়ে নিন। তেলটা গরম হয়ে গেলে মুরগির মাংসগুলো দিয়ে নেবেন, দিয়ে এভাবে ভাজতে থাকবেন। কিছুক্ষণ পরে উল্টে দিবেন। এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। যখন এরকম করে ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নেবেন। এবার আমরা পরিমাণ মতো পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নিব, সাথে কেটে নিব অল্প কিছু টমেটো। অবশ্যই আদা রসুন ব্লেন্ডার করে নেবেন। আমি এখানে পরিমাণ মতো নিয়েছি এবং অল্প একটু নিয়েছি পেঁয়াজ ব্লেন্ডার করে। এখন আমি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ একসাথে দিয়ে দিব। এরপরে একটু নেড়ে চেড়ে এভাবে ভাজতে থাকবো পেঁয়াজগুলোকে। কিছুক্ষণ পর আমি অ্যাড করে দেবো গরম মশলা। গরম মশলাতে আমি অ্যাড করেছি একটি তেজপাতা, দারচিনি, 2-4টে এলাচ ও গোলমরিচ। যখন এরকম করে বাদামি কালার হয়ে আসবে তখন আমরা অ্যাড করে দিব ব্লেন্ডার করে রাখা আদা রসুন ও ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ। এটাতে একটা সুন্দর গ্রেভি আসবে। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করতে থাকুন। কিছুক্ষণ সময় রান্না করার পরে আমরা মশলা অ্যাড করে দিব। আমরা মশলার জন্য নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া ও 1 চামচ জিরা গুঁড়া। এখন আমরা মশলাগুলো উপরে দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে একটু পানি অ্যাড করে দেবো, তা না হলে মশলাটা লেগে যাবে। পানি অ্যাড করার দেওয়ার পরে আমরা কিছুক্ষণ সময় কষাতে থাকবো মশলাটা। দেখবেন তেল উপরে ভেসে উঠেছে। এই সময় টমেটোটা অ্যাড করে দিবেন, তাহলে টমেটোটা জলদি জলদি করে গলে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষাতে থাকবেন। অবশ্যই নেড়ে চেড়ে দিবেন, তাহলে লেগে যাবে নিচে। মাশাআল্লাহ, সুন্দর একটি কালার চলে এসেছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। এই সময় ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আবার কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবেন। বারবার নেড়ে চেড়ে দিতে হবে। দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর পানি অ্যাড করে দিবেন আপনাদের পরিমাণ মতো, বেশি দেওয়ার দরকার নেই। পানি অ্যাড করে দেওয়ার পরে রান্না করতে থাকুন কিছুক্ষণ সময়। চুলার আঁচটা এই সময় অবশ্যই মিডিয়ামে রাখবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে সময় মতো রান্না করতে থাকুন যতক্ষণ প্রয়োজন, যতক্ষণ রান্নাটা হয়। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার এবং সুন্দর করে রান্না হচ্ছে আমাদের মুরগির মাংসটা। আসলে রান্নাতে বেশি পদের মশলা প্রয়োজন হয় না, হয় একটু ধৈর্য, একটু সময় নিয়ে রান্না করুন, তাহলেই রান্নাটা আপনার ঠিকমতো হবে। আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ, পরিবেশন করেছি। মাশাআল্লাহ খুব সুন্দর কালার চলে এসেছে। যারা কিনা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ এবং আমার পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন আমার ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।